মানুষ কিভাবে যে এত বোকা হয় আমি বুঝি না। কেন, কে কি করছে আবার? আরে আমার ফ্রেন্ড হাসান আছে, ওর আম্মু তো অসুস্থ, তোমাকে আমি বলছিলাম। ও হ্যাঁ, আমি বেশ কিছুদিন ধরে ভাবতেছি আন্টির কথা শুনলো, কি অবস্থা এখন ওনার? আন্টির তো ক্যান্সার হয়েছে, ডাক্তার তো মানে ফিরাই দিছে যে আর হবে না, আপনারা বাসায় নিয়ে যান, যে কয়দিন আছে এইভাবে যাক। ঠিক আছে, তা তুমি দেখে আসবা না কি অবস্থা ওদের এখন? আমি দেখতে গিয়েই তো ও যে বোকার মতো কাজ করতেছে সেইগুলা নিয়ে আমি ভাবতে ভাবতেই তোমাকে এই কথাগুলা বলতেছি, মানে একদম বোকার মতো কাজ করতেছে, কেন, বুঝছো? কি করছে? আরে ডাক্তার যে জায়গায় ফিরাই দিছে, ও এখন ওর বাসা বাড়ি যে জায়গায় জায়গা জমি যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে সব নিয়ে ওর মাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাই তো করা উচিত। কি বলো? এইটা করবে কি জন্য? আশ্চর্যতা, ওর মা যেখানে মরণাপন্ন রোগী, তাকে বাঁচানোর চেষ্টা করবে না? আচ্ছা, ডাক্তার যে জায়গায় না বলে দিছে, পারবে না বলে দিছে, এখন বিদেশে যাইতে কত কত টাকা খরচ হবে, এত টাকা খরচ করে যদি বাঁচানো সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে ও কি করবে, ও কি নিয়ে থাকবে? মানে ওর বউ আছে, ছেলে মেয়ে আছে, এদের ভবিষ্যৎ কি? এখন বউ ছেলে মেয়ের কথা চিন্তা করে মায়ের চিকিৎসা বন্ধ করবে? না, ডাক্তার আরে তো এটা কি তুমি কোনো কথার মতন কথা বললা? আমি তো দেখতেছি বোকা তোমার বন্ধু না, প্রকৃত বোকা আসলে তুমি। ওই বন্ধুর জায়গায়, বন্ধুর মায়ের জায়গায় যদি তোমার মা হইতো, তুমি কি করতে বলো তো? আমি কি করতাম, দেশের মধ্যে চেষ্টা করতাম যতদূর সম্ভব। ও আচ্ছা, আর দেশের মধ্যে মায়ের চিকিৎসা না হলে তুমি বিদেশ যেতে না? না, তাই বলে সবকিছু বিক্রি ওখানে করে আমি ডাক্তার তো বলেই দিছে হ্যাঁ। মানে বাঁচবে তোমার না। মতো নির্বোধ মানুষ আমি পৃথিবীতে একটা দেখি নাই। কেন, নির্বোধের কি হলো? শোনো একটা কথা বলি, এই যে তুমি বললে না ওর বউ বাচ্চার কথা চিন্তা করতেছে না, হ্যাঁ, কথাটা শুনতে খারাপ হইলেও এটা আসলে মুরব্বীরা যে বলে বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না, এটা 100% সত্যি কথা। আমি তোমার বউ হয়ে এই কথাটা বলতেছি, তাহলে বুঝতে পারতেছো? আল্লাহ না করুক আমি যদি আজকে মারা যাই, তুমি কি বিয়ে করবা না? অবশ্যই করবা। তাহলে তুমি বউ ঠিকই পাবা, কিন্তু আমার ওই সন্তানটা না কোনোদিন ওর মায়ের জায়গায়, যতই তুমি নতুন মা না কেন, সে সৎমাই হবে, মা কোনোদিন পাবে না। ঠিক আছে? না। আর একটা বিষয় বলি, তুমি আর কথা বলে না, তোমার কথা আমার শুনতেই ইচ্ছা করতেছে না। এই যে তোমার একটা ছেলে সন্তান আছে না, হ্যাঁ। আল্লাহ না করুক তোমার যে সময় বয়স হবে, তোমার যদি এরকম কোনো কঠিন রোগ হয়, তখন যদি তোমার ছেলে উন্নত চিকিৎসা না করায় তোমাকে ঘরে ফেলে রাখে, তখন তোমার কেমন লাগবে বলো তো? হুম? না, সেটা ঠিক। সেটা ঠিক না। এখন মুখ চুপসায় গেছে কেন? এখন মুখ থেকে কথা কেন বের হচ্ছে না? আমি শুধু এটা জানতে যাচ্ছি। কি সুন্দর আসে, তোমার তো লজ্জা হওয়া উচিত। তোমাদের উচিত ছিল কি, তোমরা যত ফ্রেন্ড সার্কেল আছো সবাই মিলে কিছু একটা অ্যামাউন্ট তুলে তোমার এই বন্ধুর পাশে দাঁড়ানো, যে হ্যাঁ তুই তোর মাকে নিয়ে যত উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হয়, যেখানে যাওয়া দরকার হয় তুই যা। আসলে আমি মানে তুমি যে আমার দিক দিয়ে মানে উদাহরণ দিছো, আমার দিক ভেবে এখন মনে হচ্ছে না জিনিসটা আসলে ও ঠিক করতেছে। ঠিক আছে, তাহলে শোনো, মা হারালে কোনোদিন মা পাওয়া যায় না। আর মা বাবা যে কি জিনিস, যার নাই শুধু তারাই জানে যে কি নাই তাদের। বাবা মা হচ্ছে বট গাছের ছায়া, সে তো যতদিন থাকবে ততদিন জীবনে শান্তি আর শান্তি, আর না থাকলে তখন বুঝবা। সেহেতু মানুষকে বোকা বলার আগে ভাববা যে নিজে কতটা বোকা।